আসসালামু আলাইকুম। প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মফনুর আলম। বোচাগঞ্জে একাধিক স্বামীর ঘর ভাঙা ও চোরের অভিযোগ, মোছা আশা আক্তার ও সহযোগীদের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বড় সুলতানপুর এলাকায় মোছা আশা আক্তারের বিরুদ্ধে একাধিক স্বামীর ঘর ভাঙা, চুরি এবং প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তার কর্মকাণ্ডে শুধু স্বামী এবং সন্তানরাই নয়, পুরো এলাকাবাসী চরম ভুক্তভোগী। তার পাশাপাশি অন্যান্য সহযোগীদের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। ৪ নং স্বামী মজিদ খানের ঘর থেকে ১৬,০৯,২০০ টাকা চুরির অভিযোগে মোছা আশা আক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে। এই ঘটনার পর তিনি তার ৩ কন্যা সন্তান, জান্নাতি আক্তার ৪, ফুলসুরাতি ৪ এবং মিম ৩ ফেলে রেখে পালিয়ে যান। অভিযোগ রয়েছে, তার বাবা মোহাম্মদ লাইসুর রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা এই কর্মকাণ্ডে তাকে উৎসাহিত করেছেন। মোছা আশা আক্তারের পাশাপাশি তার পরিবার ও সহযোগীদের নামও অভিযোগে উঠে এসেছে। তারা হলেন: ১. মোহাম্মদ লাইসুর রহমান, পিতা মৃত মফির উদ্দিন এবং অভিযোগে সরাসরি প্ররোচনার ভূমিকা থাকার কথা বলা হয়েছে। ২. মোছা লিপি আক্তার, স্বামী লাইসুর রহমান। ৩. মোহাম্মদ নয়ন মিয়া, পিতা লাইসুর রহমান। ৪. মোহাম্মদ মালেক চৌধুরী, পিতা মৃত মশির উদ্দিন। ৫. মোছা কাশ্মীরি মেম্বারনী, স্বামী মোহাম্মদ আলিম। ৬. মোহাম্মদ দুলাল, পিতা মৃত হামিদ। সাংগুচ্ছ গ্রাম আবাসন, ১ নং ইউপি নাফানগর, বোচাগঞ্জ, দিনাজপুর। ৭. দেলোয়ার হোসেন, পিতা মৃত মমিন। ৮. মোছার রাশিদা আক্তার, শাম জালগাঁও, ৩ নং মুর্শিদাহাট, বোচাগঞ্জ, দিনাজপুর। বোচাগঞ্জ থানাসহ দিনাজপুর কোর্টে মোছা আশা আক্তারের বিরুদ্ধে ৭টি মামলা বিচারাধীন। জানা গেছে, বর্তমানে তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গড়াই সৈয়দপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। আশা আক্তার এবং তার পরিবারের সদস্যদের কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী রংপুর বিভাগীয় রেঞ্জ ডিআইজি, দিনাজপুর জেলা পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছেন। তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। এলাকাবাসীর মতে, মোছা আশা আক্তার ও তার পরিবার স্থানীয় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দ্রুত বন্ধ না হলে সমাজের অন্যান্য অংশেও এর নেতিবাচক প্রভাব পড়বে।